টুনি, আমি কাজে যাচ্ছি, তুমি আর টুকি সাবধানে থেকো। আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা সাবধানে থাকবো। তুমিও সাবধানে কাজ করবে। আর হ্যাঁ শোনো, ঘরে চাল ডাল নেই, মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চাল ডাল নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি চললাম তবে। মা, আমি খেলতে চাই। হ্যাঁ যা, তবে তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। আরে মাঠে তো কেউ এখনো খেলতে আসেনি। যাই, আমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। এখনো তুই খেলতে যাবি না আজকে? হ্যাঁ যাব, তবে ইলিশ মাছ ভাজা খেয়ে তারপর যাব। কি, তুই ইলিশ মাছ ভাজা খাচ্ছিস? জানিস আমি না কখনোই ইলিশ মাছ খাইনি রে। তুই আমাকে একটু দিবি, খেয়ে দেখবো কেমন লাগে। গরিব খ্যাত লোভী, যা এখান থেকে। তোকে কেন দিব মাছ? তুই কি হস আমার? আমি তোর বন্ধু হই, দে না একটু খেয়ে দেখি। বলেছি না দেব না, যা এখান থেকে। তুই যাবি না তো তাই না? দাদা, আমি মাকে ডাকছি। মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন? দেখো না মা, এই টুকি আমার ইলিশ মাছের লোভ দিচ্ছে, একে তুমি তাড়িয়ে দাও তো। তোর এত বড় সাহস, আমার ছেলের খাবারে লোভ দিস? দূর হ, গরিবের মেয়ে কোথাকার, এখান থেকে দূর হ বলছি। কাকুলির এমন ধমক শুনে টুকি ভয়ে কেঁদে দেয়, আর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। কি রে মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মাঠে কেউ কিছু বলেছে? মা, আমি কনকদের বাড়িতে গিয়েছিলাম, কনক ইলিশ মাছ খাচ্ছিল। এভাবে কাঁদতে কাঁদতে টুকি টুনিকে সব কথা খুলে বলে। মা, আমি ইলিশ মাছ খাবো, আমাকে ইলিশ মাছ এনে দাও। কাঁদিস না মা, তোর বাবা আসলে বলবো ইলিশ মাছ আনার কথা। এখন চল তো, ঘরে চল। কি হয়েছে আমার টুকি মায়ের? মা টুকি, এমন চুপচাপ বসে আছিস কেন? বাবা, আমি ইলিশ মাছ খাবো, তুমি আমাকে ইলিশ মাছ এনে দাও। মারে, বাজারে তো ইলিশ মাছের অনেক দাম। ইলিশ মাছ যে আমাদের মতো গরিবদের জন্য নয়। তুই ইলিশ মাছ ছাড়া অন্য কিছুর বায়না কর। না না না, আমার অন্য কিছু চাই না, আমি ইলিশ মাছই চাই, মানে চাই। মা, বাবাকে বলো না আমার কথা মেনে নিতে। টোনা, আমি জানি তোমার হাতে টাকা নেই, তবুও বলছি টুকির বায়নাটা মেনে নাও টোনা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবো না তো কি হয়েছে? নদী থেকে তো ইলিশ মারতে পারবো। মানে? মানেটা হলো কাল কাজে না গিয়ে আমার টুকি মায়ের জন্য নদী থেকে ইলিশ মাছ ধরতে যাব। বাবা তুমি অনেক ভালো। মা, তাড়াতাড়ি আমাদের বাবার জন্য খাবার বানাও তো, আমরা খাবার খাবো। পরের দিন সকালে টোনা তার কথা মতো জাল নিয়ে নদীতে চলে আসে, আর জাল নদীতে ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছ ওঠে না। কতবার জাল ফেললাম, তবুও কোনো মাছই পেলাম না। হে বিধাতা, আমার মেয়েটার ইচ্ছে যেন পূরণ হয়, একটা মাছ যেন আমি পাই। এই বলেই টোনা আবারও জাল ফেলতে থাকে। এভাবে জাল ফেলতে ফেলতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা হলো, তবুও মাছ পেলাম না। না, এখন আর নদীর পাড়ে থাকা যাবে না, যাই বাড়িতে ফিরে যাই। বাবা, ইলিশ মাছ পেয়েছো? আমার ভাগ্যটা অনেক খারাপ রে মা, একটা মাছও পাইনি। মাছ পাওনি? মা আমার, মন খারাপ করিস না, আমি কাল মোড়লের কাছে অগ্রিম কাজের টাকা নিয়ে মাছ কিনে আনবো। আচ্ছা ঠিক আছে বাবা, যাও এবার তুমি হাত মুখ ধুয়ে এসো। দাদা, আমাকে দয়া করে কাজ থেকে বের করে দিও না।
তুই একদিন কাজে আসবি, আরেকদিন আসবি না, আর তোকে কাজে রেখে দিব? এটা ভাবলি কি করে তুই? দাদা, আমি তো রোজই কাজে আসি, শুধু কালকে আসিনি। দয়া করো দাদা, আমার উপর একটু দয়া করো। আমার কোনো দয়া মায়া নেই। আমি তোর পরিবর্তে নতুন কাজের পাখি নিয়েছি। চলে যা তুই এখান থেকে। দাদা, এমনটা করো না, এই কাজটা আমার খুব দরকার, নয়তো যে আমার স্ত্রী সন্তান না খেয়ে মরবে। তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব? টোনা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে চলে আসে আর টুনিকে এসে সব কথা খুলে বলে। হায় হায় রে, এ কি হয়ে গেল? এবার এই সংসার চলবে কি করে? জানি না টুনি, জানি না। আজ আমার জন্য এসব হলো। আমি যদি ইলিশ মাছের বান্না না করতাম তাহলে এমনটা হতো না। টুকির কান্না দেখে টোনা ও টুনি তাদের কান্না থামিয়ে টুকিকে সান্ত্বনা দিতে থাকে। কাঁদিস না মা, তোর কোনো দোষ নেই। আমাদের সাথে যা কিছু হচ্ছে সবই যে নিয়তি। কাজ চলে গেছে তো কি হয়েছে, আজ থেকে আমি নদীতে মাছ ধরেই সংসার চালাবো। টুনি, দাও আমার জালটা দাও তো, নদীতে যাই। বাইরে আকাশ অনেক খারাপ, এখন যেও না টোনা। আরে কিচ্ছু হবে না, দাও জালটা দাও টুনি। টুনি আর কিছু না বলে জাল এনে টোনাকে দেয়। টোনা জাল নিয়ে নদীর দিকে চলতে থাকে। এক পর্যায়ে টোনা নদীর পাড়ে চলে আসে আর কিছুক্ষণ পর আকাশ কালো করে প্রচন্ড বেগে বৃষ্টি নেমে আসে। টোনা বৃষ্টির মাঝে নদীতে জাল ফেলতে থাকে। যাক বাবা, অবশেষে একটা মাছ পেলাম। যাই, এই মাছটা বাজারে বিক্রি করি গিয়ে। টুনি, একটা মাছ পেয়েছিলাম, আর সেটা বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি। নাও, টাকাগুলো রাখো। টোনা, বাইরে অনেক বৃষ্টি আর বাতাস হচ্ছে, এই বৃষ্টি সহজে কমবে না। আমাদের ঘরটা তো এবার টাকার অভাবে মেরামত করতে পারিনি। যদি এই বৃষ্টি বাতাসের কারণে ঘরের কিছু হয়ে যায় তখন কি হবে? টুনি, এসব বলো না, এমন কিছুই হবে না। বিধাতা আমাদের সাথে আছেন। তাই যেন হয় টোনা, তাই যেন হয়। তোমরা ঘরে থাকো, আমি সুখী দিদির বাড়িতে থেকে ধার করে আনা মরিচগুলো দিয়ে আসি। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা খেতে খুবই সুস্বাদু। আজ মজা করে ইলিশ খাবো। ও মা গো মা, পেটটা কেমন করে উঠলো রে। পটি পেয়েছে, যাই যাই পটি করে আসি। সুখী পায়রা মাছটা রান্নাঘরে রেখে পটি করতে চলে যায়। ঠিক তখনই সেখানে একটা বিড়াল আসে আর মাছটা নিয়ে পালিয়ে যেতে থাকে। আর টুনি বিড়ালটাকে দেখে ফেলে। আরে, এই বিড়ালটা সুখী দিদির মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। না না, বিড়ালের কাছ থেকে মাছটা নিতেই হবে। হুস হুস, এই বিড়াল, এই মাছ দিয়ে যা। হুস হুস। টুনিকে দেখে বিড়ালটা মাছ রেখে পালিয়ে যায়। টুনি মাছটা হাতে তুলে নেয়। তখনই সেখানে সুখী চলে আসে। এই গরিব টুনি, এই তোর হাতে আমার মাছটা কি করছে রে? হ্যাঁ, ও বুঝেছি, তুই এই মাছ চুরি করতে এসেছিস তাই না? চুন্নি, দে আমার মাছ, দে বলছি। দিদি, তুমি ভুল ভাবছো, আসলে হয়েছে, আর বলতে হবে না। ধরা পড়ার পর সব চোরচুন্নি এমনই অজুহাত দেয়। তুই চলে যা এখান থেকে, গরিব খ্যাত কোথাকার। টুনি সুখীর কথা অপমানিত হয়ে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। বনে বৃষ্টি কমার চেয়ে বাড়তেই থাকে। কাল তো একটা মাছ পেয়েছিলাম, কিন্তু আজ একটাও মাছ পেলাম না। যদি একটা নৌকা থাকতো তাহলে নদীর মাঝে গিয়ে জাল ফেলতাম। হে বিধাতা, তুমি কেন আমাকে গরিব বানালে? আমি যে আমার স্ত্রী সন্তানের মুখে ঠিক মতো খাবারও তুলে দিতে পারছি না। এত কষ্ট না দিয়ে তুমি আমাকে তুলে নাও বিধাতা, তুলে নাও, আমি যে আর পারছি না। টোনা এভাবেই কাঁদতে থাকে। ঠিক তখনই টোনার সামনে একটা পরী এসে দাঁড়ায়। কে তুমি? তুমি আমাকে নিতে এসেছো তাই না? নিয়ে যাও, নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি মরতে চাই। আমি হলাম সাহায্যকারী পরী, আমি তোমার কান্না শুনে এখানে এসেছি। তোমার কি হয়েছে? কেন তুমি মরতে চাও? আমাকে খুলে বলো। শুনতে চাও? শোনো তবে। টোনা সাহায্যকারী পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, সত্যি তোমার অনেক দুঃখ, আমি তোমাকে সাহায্য করব। পরী এই বলে জাদু করে এক
একটা জাদুই কাঠি প্রকট করে আর সেটা টোনার হাতে দিয়ে বলে, এই কাঠিটা জাদুই কাঠি। এই কাঠির কাছে তুমি যা চাইবে কাঠি তোমাকে তাই দিবে। সত্যি? তোমাকে অনেক ধন্যবাদ পরি। পরি আর কিছু না বলে টোনার কাছে বিদায় নিয়ে চলে যায়। আর টোনাও জাদুই কাঠি নিয়ে বাড়িতে চলে আসে আর পরির কথা খুলে বলে। ঘরে কোনো খাবার নেই। টোনা, এই জাদুই কাঠিকে বলো না আমাদের কিছু খাবার দিতে। হ্যাঁ টুনি, বলছি। জাদুই কাঠি, আমাদের খাবার দাও। টোনা এ কথা বলার সাথে সাথেই জাদুই কাঠি কিছু খাবার প্রকট করে আর টোনা টুকি টুনি সেই খাবারগুলো খায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। বনে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। টোনা টুনি সহ বনের সব পাখির ঘরবাড়ি ডুবে যায়। টোনা, ঘরটা তো ডুবে গেল। এবার জলদি জাদুই কাঠি নিয়ে একটা বড় নৌকা প্রকট করো, নয়তো আমরা যে ভেসে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। টোনা জাদুই কাঠি দিয়ে একটা বড় নৌকা প্রকট করে আর ওরা নৌকায় উঠে বসে। বাবা, চলো মানে সবাইকে নৌকায় তুলে নেই, নয়তো ওরা যে বন্যা পানিতে ভেসে মরে যাবে। ঠিক বলেছিস মা। চলো টুনি, সবাইকে নৌকায় তুলে নিতে যাই। টোনা, তুই গরিব বলে তোর আর তোর পরিবারকে আমরা অনেক অপমান করেছি। আজ বুঝতে পেরেছি গরিব বলে তোকে অপমান করা আমাদের উচিত হয়নি। মোরল দাদা ঠিকই বলেছে, তোরা অনেক ভালো, তোরা আমাদের ক্ষমা করে দে রে। দাদারা দিদিরা, তোমাদের একটা কথা বলি, গরিব বলে কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। দেখলে তো বন্ধুরা, গরিব বলে কাউকে অবহেলা করতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।